2-4 দিন না থাকলে হ্যাঁ থেকে এখানে হাঁটতে হবে, গাড়ি করলে হবে না, থেকে মজা পাবে। হ্যাঁ এসে অনেক কিছু দেখার আছে। হ্যাঁ সে তো বটেই, অনেক কিছু। দেশ দেশ বলতে তো এই দেশ বলতে তো গ্রাম বোঝায় আমাদের এখানে। এই দিকটা কোথায় চলে গেল? এটা ওই গ্রামটাই পুরোটা। না ওই যে ওই রাস্তাটা যে ঘুরে গেল যেটা, ওটা গ্রামের পূর্ব দিকটাই গেছে। আচ্ছা মেদিনীপুরে একটা গ্রামের দিকে এসেছি, কি ভালো লাগছে, চারদিকে এত ধান গাছ না, দেখে মনে হচ্ছে যেন মানে ধান গাছের বিছানা হয়ে গেছে, কি সুন্দর জবা হয়েছে। তারপরে চারদিকে বাড়িগুলোতে সব গরু আছে, ধানের গোলা রয়েছে আর পুকুর, তারপরে ধানের সমস্ত খালি মানে জমিকে জমি হচ্ছে ধান, এখানে প্রচুর কচু গাছ রয়েছে, যে পুকুর রয়েছে। এখন এই বাড়িতে ঢুকছি, রাস্তাগুলো হচ্ছে মানে সাংঘাতিক, যে একটা ধানের গোলা রয়েছে, কি সুন্দর সবুজ, একবারে মাঠকে মাঠ, একদম সবুজ ধান গাছে ভরা। আমরা যে বাড়িটাতে যাচ্ছি অনেকটা ভেতরে, তো রাস্তাটা হচ্ছে খুব সরু, তো সেই জন্য বড় গাড়ি তো ভেতর দিয়ে যায়, যে এরকম সরু রাস্তা, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়া যাবে না, সেই জন্য এখন একটা টোটোর ব্যবস্থা আছে, টোটো করে আমরা সেই বাড়িটাতে যাচ্ছি। বাবা কচু বন্ধু, কচু বন পুরো, হ্যাঁ পুরো কচু, পেটে দিয়ে গেলে ওরকম হতো না। কচু শাক দিয়ে চিংড়ি মাছ খেয়েছি, না কি ভালো লাগে খেতে। আমার তো মাছ দিয়ে ইলিশ মাছ মাথা দিয়ে চিনি মাছ দিয়ে ভালো লাগে, হ্যাঁ। আমার নিরামিষ। দাদা এবারে আহারে দাদা না গাড়ি চালাচ্ছে। ভালো ভালো ধান হবে, যেমন বাসমতি জল, সুগন্ধি চাল, গোবিন্দভোগ, ভালো চাল যেটা, সেটার গাছগুলো না এই যেমন বাসমতি চালটা অনেকদিন আগের দিকে বেশি হয়, ছোট 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 গাছ কিন্তু। এখানে মাঠে কাজ করার জন্য লোক পাওয়া যায়, হ্যাঁ অনেক জায়গায় শুনেছি এখন, মানে মাঠে কাজ। দেখো এখন সবাই পড়াশোনা করছে, না না ক্যানিকে না, এইটাই তো এটা তো এই চাষ ছাড়া আর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ ছেলেরা তো শিক্ষিত হয়ে চাকরি বাকরি কোনো কিছু কোম্পানি কিচ্ছু না। হ্যাঁ, কি সুন্দর বাঁশ গাছ রয়েছে, কত পাখি, পাখির ডাক অনেকটা পথ পেরিয়ে এসে অবশেষে